ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত প্রজ্ঞা দান করেছি। আনিশকুর লিল্লাহ, তিনি এই হিকমত প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে একটা হিকমত একটা প্রজ্ঞা পাওয়ার কারণে তিনি শুকরিয়া আদায় করলেন। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করল সে তার নিজের কল্যাণের জন্যই করল। ওমান কাফারা, যে কুফরি করল, অকৃতজ্ঞ হলো, অকৃতজ্ঞ প্রকাশ করল, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ তাআলা কুফরি থেকে সম্পূর্ণরূপে অভাবমুক্ত এবং তিনি প্রশংসনীয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি আয়াতের মধ্যে কয়েকটি জিনিসের কথা তিনি বললেন। এক নাম্বার, এই সূরাটির নাম যার নামে নামকরণ করা হয়েছে তার নাম হলো সূরা লোকমানের নামকরণ করা হয়েছে লোকমানের নামে। তাহলে এই সূরার নাম হলো সূরা লোকমান। লোকমানের সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা অত্র সূরার 12 নম্বর আয়াতে তিনি আলোচনা করতেছেন। লোকমান ছিলেন একজন পরহেজগার, আল্লাহর প্রিয় বান্দা। বিজ্ঞজনের মতে তিনি কোনো নবী রাসূল ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রিয় একটা বান্দা। এই প্রিয় বান্দা তিনি কেন হলেন তার কিছু কারণের। তিনি মূলত ইথিওপীয় ক্রীতদাস এবং সুতার ছিলেন। ইথিওপীয় ক্রীতদাস এবং সুতার ছিলেন, তার পরিচয় সম্পর্কে পাওয়া যায়। ইবনে আব্বাস বর্ণনা করছেন, তাকে বিশেষ জ্ঞান দান করা হয়েছে কিন্তু তাকে কোনো নবুয়ত দেওয়া হয়নি। সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে তিনি ছিলেন কালো বর্ণের লোকদের অন্তর্ভুক্ত এবং ক্রীতদাস এবং সুতার। তার ঠোঁট দুটি ছিল পুরু এবং তার নাক ছিল চ্যাপ্টা, বেটে আকারের হাবশী ক্রীতদাস তিনি ছিলেন। তার ঠোঁট দুটো ছিল পুরু, নাকটা ছিল চ্যাপ্টা এবং তিনি বেটে হাবশী ক্রীতদাস ছিলেন। আল্লাহ তাআলা তাকে অগাধ জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি এমন কতিপয় জ্ঞানের কথা তিনি বলতেন মানুষদেরকে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে তার জ্ঞানগর্ভ কথাগুলি শুনত। এই রকম তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন। এই জন্য কোরআনের ভাষায় বলা হয়েছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। হিকমত প্রজ্ঞা, বিশেষ জ্ঞান। হিকমত বলা হয় বোধ শক্তি, জ্ঞান, শিক্ষা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, পাণ্ডিত্য আর যুগ ও সময় উপযোগী কথা বলার, কাজ করার যোগ্যতা যাকে দেওয়া হয়েছে, এগুলি হলো হিকমতের অর্থ। সময় উপযোগী কথা বলা এবং কাজ করার যোগ্যতা যাকে দেওয়া হয়েছে, তার মধ্যে ছিলেন একজন লোকমান। তাকে আল্লাহ তাআলা এই হিকমত দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হিকমতটা এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এই অনুগ্রহ পাওয়ার কারণে তিনি কি করলেন? আনিশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন তিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
হযরতে লোকমানকে যেমন হিকমত দান করেছেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকেও এরকম হিকমত দিয়েছিলেন। সকল নবীকে হিকমত দিয়েছেন। কোরআনটাই হিকমতপূর্ণ কিতাব। সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষদেরকে হিকমতের মাধ্যমে সদুপদেশ দিতেন, আল্লাহর পথে আহ্বান করতেন। হিকমত বিশেষ একটা জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার প্রভুর পক্ষ থেকে হিকমত আল্লাহ দান করতেন। সুবহানাল্লাহ। যা নবীদেরকে ওহীর মাধ্যমে হিকমত দিয়েছিলেন। কিন্তু লোকমান আলাইহিস সালাম তো কোনো নবী না, আল্লাহ তাকে এমনি হিকমত তার মধ্যে ভরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে দাউদ আলাইহিস সালাম তিনি একজন কি ছিলেন? নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে হিকমত দিয়েছিলেন আল্লাহ পাক। তিনি দাউদের ব্যাপারে বলছেন, وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ বলছেন ওয়াকাতালা দাউদ জালুতা। সেই সময় তালুত এবং জালুতের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়। সেই সময় জালুত ছিল হলো কাফেরদের মধ্যে রাষ্ট্রনায়ক, সে নেতৃত্ব দিচ্ছিল। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে ফেললেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন তালুতের সেনাপতি। সুবহানাল্লাহ। অনেক যুবক, শক্তিশালী দাউদ আলাইহিস সালাম। তারপরে জালুতকে পরাজিত করলেন, হত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জালুতকে যখন পরাজিত করে ফেলল দাউদ আলাইহিস সালাম, আমি তখন দাউদকে রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম। ওয়াতাহুল্লাহুল মুলকা, আমি তাকে বিশাল রাজত্ব দাউদকে দান করলাম। ওয়াল হিকমা, প্রজ্ঞা দিলাম। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আর আমি তাকে যা ইচ্ছা তাকে শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহু হিকমা ওয়া ফাসলাল খিতাব। আমি দাউদের রাজত্বকে শক্তিশালী করেছিলাম। ওয়া আতাইনাহু, আর আমি তাকে দান করলাম হিকমা, প্রজ্ঞা, বিশেষ জ্ঞান। ওয়া ফাসলাল খিতাব, এবং তাকে কথা বলার মতো বাগ্মিতা দান করলাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ হিকমত দিয়েছিলেন, কথা বলার মতো বাগ্মিতা করেছিলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক নির্দেশ দিয়ে তিনি বলছেন, ও নবী মুহাম্মদ, তুমি মানুষদেরকে হিকমতের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করো এবং নির্দেশ দাও। এই কথা বলে আল্লাহ পাক তিনি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক তিনি বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা। নবী মুহাম্মদ, তুমি তোমার প্রভুর পথের দিকে আহ্বান করো মানুষদেরকে, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, সৎ উপদেশের মাধ্যমে তুমি আহ্বান করো। আর ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যখন একাত্মবাদের দাওয়াত দিবে, ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তখন একটা প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হতে পারে। তখন তুমি এই তর্ক উত্তম পন্থায় তাদের সাথে করবে। ঝগড়াঝাটিতে যাওয়ার কোনো দরকার নাই। উত্তম পন্থা অবলম্বনের মাধ্যমে তর্ক করো, তাদের সাথে যুক্তি মাধ্যমে তাদেরকে পরাস্ত করো, হিকমতের মাধ্যমে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি
রাসূলের উপর যে কোরআন অবতীর্ণ করলেন, এটা একটা বিশ্ববাসীর জন্য নিয়ামত। এই কোরআনটা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যা আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার যা কথাবার্তা আছে, সবগুলোই হিকমতপূর্ণ কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত অবতীর্ণ হয়েছে। মা আনজালা আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত অবতীর্ণ করা হয়েছে। এই নিয়ামতের কথা স্মরণ করো। মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ওয়া ইয়াইজুকুম বিহ, কিতাবগুলির মধ্যে থেকে একটা কিতাব হিকমতময়, প্রজ্ঞাময় এবং সুন্দর সদ উপদেশ সম্বলিত একটা কিতাব তোমাদের উপর অবতীর্ণ হয়েছে। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কিতাব পড়ো, এই কোরআন পড়ো, কি আদেশ আছে মেনে চলো, কি নিষেধ আছে বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রাখো, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে তিনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। অসীম জ্ঞানের অধিকারী কে? আল্লাহ পাক। এইভাবে করে হিকমত সম্পর্কে তিনি কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই হিকমত আমি যাকে ইচ্ছা তাকে আমি দান করি। ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে হিকমত, প্রজ্ঞা, বিশেষ জ্ঞান তিনি দান করে থাকেন। ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আমি যাকে এই বিশেষ জ্ঞান, এই প্রজ্ঞা, এই হিকমত আমি দান করলাম, সে যেন অনেক কিছুই পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক কল্যাণ পেয়ে গেল। হিকমতের মধ্যে অনেক কল্যাণ রয়েছে। আমরা কি চাই না হিকমত? আল্লাহ দিয়েছেন, হিকমতপূর্ণ কিতাব আল্লাহ দিয়েছেন, পড়ুন, তাহলেই পাবেন। আপনি কোথায় আছেন, কি করতেছেন, আপনার চলার পথ কেমন হবে, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সব কিছু আল্লাহ এর মধ্যে ভরপুর করে দিয়েছেন। এটা হিকমতপূর্ণ কিতাব। তাহলে এটা কিতাব পড়ো। যত নবী এবং রাসূল এসেছেন তারা ছিলেন হিকমত, তারাও শিক্ষা পেয়েছেন, আল্লাহর কাছ থেকে হিকমত পেয়েছেন, আর মানুষদেরকে হিকমত শিক্ষাও দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, আমি নিরক্ষর একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের রাসূল নিরক্ষর, এখানে বলা হয়েছে বিশ্বের কোনো মানুষ তাকে শিক্ষা দিতে পারে না। এই দুনিয়ার কোনো সিলেবাস নিয়ে তিনি শিক্ষা লাভ করেন নাই, বরং তার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ তাকে কি শিক্ষা দিবে? মানুষের জ্ঞান তো সামান্য, মানুষের জ্ঞান তো সীমাবদ্ধের মধ্যে। সুতরাং এই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে রাসূলকে তারা কোনো শিক্ষা দিতে পারবে না। দুনিয়ার কোনো মক্তব, কোনো কলেজ, ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বয়ং শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং শিক্ষককে আল্লাহ পাক। আল্লাহ পাক তিনি অনেক জ্ঞানের অধিকারী, মহা জ্ঞানের অধিকারী। সুতরাং বিশেষ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিক্ষা দিয়েছেন। এই জন্য সারা বিশ্ববাসীর জন্য রাসূল হলেন শিক্ষক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, আমি নিরক্ষর রাসূলকে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। তার কারণ হলো তার উপরে যে ওহী করা হয়, যে কোরআন অবতীর্ণ করা হচ্ছে, এই কোরআনের আয়াতগুলি তোমাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেবে, তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। এই কোরআনের ছায়াতলে যারা আসে নাই, এই কোরআনের হুকুম যারা মানে না, কোরআনের আইন কানুন বিধিবিধান যারা মানে না,
না। মানবরচিত সংবিধান নিয়ে যারা ব্যতিব্যস্ত, মানবরচিত জীবন নিয়ে যারা পরিচালিত হচ্ছে, এগুলি হলো শিরিক, এগুলি হলো কুফর। আর কোরআনের বিধান হলো একত্ববাদের বিধান, কোরআনের বিধান হলো আল্লাহ তাআলার বিধান, এর মধ্যে আছে শান্তি। সুতরাং কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই জাতিকে শিরিক মুক্ত করে পবিত্র করবেন, এই জাতিকে কুফর মুক্ত করে পবিত্র করবেন। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে শিক্ষা দিবেন, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে প্রজ্ঞা দিবেন। আল্লাহ পাক তিনি বলছেন কেননা এই কিতাব অবতীর্ণের পূর্বে, রাসূল প্রেরিত হওয়ার পূর্বে, ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, তখন তোমরা পথভ্রষ্ট ছিলে। কোরআন অবতীর্ণের পূর্বে, বিশ্ব রাসূল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিতর পূর্বে তোমরা কি ছিলে? পথভ্রষ্ট। আল্লাহ তোমাদেরকে তার মাধ্যমে কিতাব দিয়ে তাকে প্রেরণ করে আল্লাহ তোমাদেরকে পথের দিশা দেখিয়ে দিয়েছেন, কোনটা সঠিক পথ, কোনটা হক পথ, এটা আল্লাহ পাকের রাসূল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ জ্ঞান দান করেছেন, যার কারণে তিনি কি করলেন? আনিশকুরিল্লাহ, তিনি শুকরিয়া আদায় করলেন। আমরা যে বিশেষ নিয়ামত কোরআন নামক একটি সংবিধান পেয়েছি, এটা একটা নিয়ামত, শুকরিয়া কার করব? আল্লাহ পাকের। বিরক্ত হচ্ছেন? শুকরিয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যেন কোরআন দিয়ে আমাদের গোটা জীবনকে যেন পরিচালিত করেন, আমিন। লোকমান আলাইহিস সালাম তিনি শুকরিয়া আদায় করলেন আল্লাহ তাআলার। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি, যে শুকরিয়া আদায় করবে সে তার নিজের মঙ্গলের জন্যই করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালামকে যে বিশেষ জ্ঞান দান করা হয়েছিল সেটা কি? প্রশ্ন হতে পারে, সেটা কি? কি কারণে তিনি এইরকম পাণ্ডিত্য অর্জন করেছেন এবং তার নাম কোরআনে এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরার নামকরণ করে তাকে চিরন্তন করেছেন, কারণটা কি জানার দরকার আছে না? অবশ্যই ভালোভাবে শুনবেন। খালেদ আর রাবাই রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, একবার তার মুনিব, অর্থাৎ তিনি তো একজনের বাড়িতে কৃতদাস হিসেবে ছিলেন, তার মুনিব তাকে বললেন যে তুমি একটা বকরি জবাহ করো, একটা ছাগল, বকরি ছাগল তো বোঝেন, এটা জবাহ করো। জবাহ করার পরে এর ভিতর থেকে উৎকৃষ্ট দুইটি জিনিস তুমি নিয়ে আসবে। তিনি তার মুনিবের কথা অনুযায়ী একটা ছাগল একটা জবাহ করলেন। তারপরে জবাহ করার পরে উৎকৃষ্ট গোশতের টুকরা তিনি নিয়ে আসলেন, একটা হলো হৃৎপিণ্ড আর একটা হলো জিহ্বা। যাক, সেই দিন গেল, দিন যায় রাত যায়, অনেক দিন চলে গেল। ওই মুনিব তাকে আরেকদিন বললেন, আজকে আর একটা ছাগল তুমি জবাহ করো। এই ছাগলটি জবাহ করার মাধ্যমে এর ভিতরে যে নিকৃষ্ট গোশতের টুকরা আছে সেটা তুমি নিয়ে আসো, দুইটি গোশতের টুকরা তুমি নিয়ে আসো। তিনি সেই দিনও এই ছাগল জবাহ করলেন। জবাহ করার পরে তিনি ওই দিনেও হৃৎপিণ্ড এবং জিহ্বা তিনি নিয়ে উপস্থিত হলেন। মুনিব তাকে বলল, ব্যাপার কি? প্রথম দিন আমি তোমাকে ছাগল জবাহ করতে বললে তুমি উৎকৃষ্ট দুইটি গোশতের টুকরা নিয়ে আসলে, সেটা হলো হৃৎপিণ্ড আর একটা হলো জিহ্বা। আজকে বললাম নিকৃষ্ট জিনিস আনতে, তুমি হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসলে, তার কারণটা কি? এটা তো আমি বুঝতে পারলাম না, তুমি এটার ব্যাখ্যা করে দাও। তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আপনি যেদিন বলেছেন উৎকৃষ্ট দুইটি গোশতের টুকরা আনার জন্য, সেদিন আমি এই হৃৎপিণ্ড এবং জিহ্বা এনে দিলাম। তার কারণ হলো এই দুইটি জিনিস যদি ভালো থাকে সমস্ত শরীরটাই ভালো থাকবে। সমস্ত শরীরের মধ্যে এই দুইটি জিনিসের চাইতে উৎকৃষ্ট জিনিস আর কোনোটাই হতে পারে না।
আর যেদিন আপনি আবার অনেক দিন পরে বললেন আর একটা ছাগল জবাহ করতে, আমি জবাহ করে আপনি বললেন যে নিকৃষ্ট দুইটি জিনিস আনার জন্য আমি হৃৎপিণ্ড এবং এই জিহ্বা আপনার সামনে উপস্থিত করলাম, এই দুইটির চাইতে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না। যখন এই দুইটি খারাপ হয়ে যায় সমস্ত শরীরটাই অসুস্থ বোধ করে, খারাপ হয়ে যায়। তাই এই দুইটি জিনিস সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই দুইটি জিনিস নিকৃষ্ট ছাড়া আর কোনোটাই হতে পারে না। এই দুইটি সবচাইতে নিকৃষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এইভাবে করে ভালো মন্দ, উৎকৃষ্ট নিকৃষ্ট জিনিসের একটা তারতম্য তিনি করে দিলেন। লক্ষ্য করুন, এটা আপনার লোকমান আলাইহিস সালাম সেই দিন এটা তিনি বুঝাইয়া দিলেন তার মুনিবকে, যে দেহের ভিতরে হৃৎপিণ্ড এবং জিহ্বা এটাই হলো সবচেয়ে উৎকৃষ্ট, আবার ওই দেহের হৃৎপিণ্ড এবং জিহ্বা এটা সব থেকে নিকৃষ্ট কেমনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এর ব্যাখ্যা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ফাইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু। মানব দেহের মধ্যে, মানুষের দেহের মধ্যে দুইটি, মানুষের দেহের মধ্যে এক খণ্ড, এক টুকরা মাংস রয়েছে। এই মাংসের টুকরা যদি ভালো থাকে তাহলে সমস্ত দেহটাই ভালো থাকবে, সমস্ত দেহটাই সুস্থ বোধ করবে। আর যদি ওই গোশতের টুকরাটি যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত দেহটাই অসুস্থ বোধ করবে, খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল পরে বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো অন্তর। সুতরাং অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে সমস্ত দেহটাই সুস্থতা বোধ করবে, আর যদি অন্তর খারাপ হয়ে যায় সমস্ত দেহটাই অস্বস্তি বোধ করবে। বুঝতে পারছেন? অন্তর যাকে ভালো কাজের নির্দেশ দিবে সে ভালোর দিকে যাবে, ভালো কাজ করতে 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 এক সময় সে জান্নাতের দিকে চলে যাবে। আর যদি অন্তর মানুষদেরকে খারাপের দিকে যদি নিয়ে যায় তাহলে খারাপ করতে 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 আল্লাহর অবাধ্য হতে হতে এক সময় জাহান্নামে গিয়ে পৌঁছবে। ঠিক কিনা কোন? রাসূল বলেছেন। 2 নাম্বার, জিহ্বা কি মূল্যবান একটা জিনিস। এই জিহ্বা আমরা তো এর কদর, এর মাহাত্ম্য, এর হাকিকাত সম্পর্কে জানি না, বুঝি না। একটা অন্তরের কথা বললাম, আর একটা কি? জিহ্বা। এই জিহ্বা যদি ভালো হয় তাহলে সব ভালো আপনার, জিহ্বা যদি খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যাবে। এটাকে সংযত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেছেন, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله, হে আল্লাহ রাসূল, আইয়ুল মুসলিমিনা আফজাল, হে রাসূল সর্বোত্তম মুসলিম কোনটি, কে সর্বোত্তম মুসলিম হতে পারে? এ প্রশ্ন সাহাবা রাসূলকে করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হলো প্রকৃত মুসলিম যার হাতের অনিষ্টতা থেকে, যার জিহ্বার অনিষ্টতা থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে, সে হলো সর্বোৎকৃষ্ট মুসলিম। তাহলে জিহ্বার কথা আসছে কিনা কোন? এই জিহ্বা দিয়ে খারাপ কথা বলে, জিহ্বা দিয়ে গালিগালাজ করে, জিহ্বা দিয়া যত ধরনের কাজের, অন্যায় কাজের কথা বলে থাকে, আর হাত এগুলি করে থাকে। ঠিক কিনা কোন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বোত্তম মুসলিম হতে হলে জিহ্বাকে এবং হাতকে এটা কি করতে হবে? সংযত রাখতে হবে, এই দুটির হেফাজত করতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবি হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। কথা তো বলা হয় জিহ্বার মাধ্যমে, উত্তম কথা বলতে হবে মানুষদেরকে। আর উত্তম কথা যদি আপনার না থাকে, আপনি কুকথা বলবেন না, আপনি চুপ থাকেন। চুপ থাকলে পরে আপনার কোনো কথা রেকর্ড হচ্ছে না,
ফেরেশতাও কিছু লিখতে পারতেছে না, ঠিক কিনা কন? আর যখন আপনি ভালো কথা বলতেছেন আর একজনকে, তখন আপনার একটা ভালো কথার কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটি ভালো কাজেই, প্রতিটি ভালো কথাই হলো কি? সাদাকা। তাহলে আপনি একটা ভালো কাজের আদেশ দিচ্ছেন, ভাই সালাত আদায় করো, আপনার কথায় আসতেছে, সত্য কথা বলো, আপনার কথায় সত্য কথা বলতেছে। এই যে জিহ্বা দিয়ে আপনি ভালো ভালো কাজের কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, আপনার সদকা হচ্ছে, আর এগুলি প্রতিটি কথায় পুণ্য লেখা হচ্ছে, ফেরেশতারা আপনার আমলনামায় পুণ্য লিখে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আর যদি ভালো কথা না থাকে, আপনি চুপ থাকেন, তখন আর ফেরেশতা কিছু লিখতে পারবে? পারবে না। খেয়াল করতে হবে জিনিসগুলি। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة رواه البخاري والمسلم। বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের অঙ্গের হেফাজত করবে, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের অঙ্গের হেফাজত করবে, কোনটা? জিহ্বা, ঠিক কিনা এখন? যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের অঙ্গের হেফাজত করবে, আর যে ব্যক্তি দুই রানের মাঝখানের অঙ্গের হেফাজত করবে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বাকে হেফাজত করুন, গুপ্তাঙ্গের হেফাজত করুন, জান্নাতে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাম ভালো এবং উৎকৃষ্ট, নিকৃষ্ট দুইটি জিনিস নিয়ে গেলেন তার মুনিবের কাছে, এই জিহ্বা, হৃৎপিণ্ড, ঠিক কি রাখেন? এই জিহ্বার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের অঙ্গ জিহ্বাকে হেফাজত করলো, দুই উরুর মাঝখানের অঙ্গ লজ্জাস্থানকে হেফাজত করলো, নারী হোক আর পুরুষ হোক, জান্নাতে যাওয়ার জামিন আল্লাহ রাসূল হয়ে যান। এরপরে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামা বিকালিমাতিন মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার। নিশ্চয়ই কোন বান্দা এমন কোন কথা বলল, মানুষ চিন্তা ভাবনা না করেই এমন কিছু কথা বলে ফেলে, যার দ্বারায় তার পদস্খলন ঘটে যায় এবং সে জাহান্নামে পতিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম এর দূরত্ব যত দূর, তার থেকে বেশি দূরে জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হয়, চিন্তা ভাবনা না করে জিহ্বা দিয়ে এমন কিছু কথা বলে থাকে। আউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। এই জিহ্বা দিয়ে ভালো কথাও বলা যায়, জিহ্বা দিয়া খারাপ কথাও বলা যায়। এই জিহ্বা দিয়ে ভালো কথা, ভালো কাজ করলে তার জন্য জান্নাত, আবার এই জিহ্বায় কি হবে? তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি ভালো কথা বলো, ওয়ান ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামা বিকালিমাতিন মিন রিজওয়ানিল্লাহি তাআলা, যখন কোন বান্দা এই জিহ্বা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোন প্রশংসা করলো এবং ভালো ভালো কথা বলল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউলকিয়া লাহা মা বালান, সে অনিচ্ছাকৃতভাবে ভালো কথা যাই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন উচ্চ মাকাম দান করেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাতিন, ওই ভালো কথার মাধ্যমে তাকে উচ্চ স্থান মাকাম তিনি দান করে থাকেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রজ্ঞা। এই জিহ্বা দিয়ে যখন আপনি প্রজ্ঞামূলক কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, মানুষ আকৃষ্ট হবে, তখন আপনার মর্যাদা হবে আর উঁচু স্থানে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবে। লোকমান আলাইহিস সালাম ভালো ভালো কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু মাকামে তিনি পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে তার নাম কোরআনেও এসেছে এবং তার নসিহতগুলি সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আর সময় হবে না, শুধু একটি আয়াতের উপরেই আমি ব্যাখ্যা দিচ্ছি।
তাহলে আমাদের কথা বলতে হবে সত্য কথা, ঠিক ঠিক কিনা কন? ন্যায় কথা বলতে হবে, প্রজ্ঞামূলক কথা বলতে হবে, যাতে মানুষ ভালোর দিকে আকৃষ্ট হয়, ভালোটা গ্রহণ করে। খারাপ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ইন্নাল আবদা, পক্ষান্তরে আরেক বান্দা, লা ইয়াতাকাল্লামা বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কথা বলে। গান বাজনা, বাউল গানের আসর করে না এদিকে? আহা, এই বাউল গানের মাধ্যমে কোরআন হাদিসেরও কথা বলে কোরআন হাদিসকে অপমান করা হয়। এটা কোন মুসলমান কোনদিন এটাকে প্রতিহত করার চিন্তা ভাবনা বা চেষ্টা করেছে? আজ পর্যন্ত কেউ করে নাই, গিয়ে আরো টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে। তাহলে এই বাউল গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলি কি ভালো না খারাপ? খারাপ। আল্লাহ রাসূল বলছেন মিন সাখাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টিমূলক এই কাজগুলি যারা করে, ইউলকা লা ইউলকি লাহা বালান ইয়াহবি ইলা জাহান্নাম, সে ইচ্ছাই করুক আর অনিচ্ছাকৃত ভাবেই করুক, ওর স্থান হবে কোথায়? জাহান্নাম। ও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আহা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ওয়ান সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, হাদ্দিসনি বিআমরিল আতাসিমু বিহি, আপনি আমাকে এমন কথা বলুন যেই কথার উপর আমি দৃঢ় থাকবো, অটল থাকবো, এমন ভালো কথা আপনি বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কথা আপনি আমাকে বলুন যে কথার উপর আমি দৃঢ় থাকবো, মজবুত থাকবো। কলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল বলো। ওই সাহাবীকে বললেন, রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। আমার রব কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকিম, এই কথার উপরে দৃঢ় থাকো, অটল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যে ব্যক্তি বলল আমার রব আল্লাহ, সেই ব্যক্তি এই কথার উপর অটল থাকলো। তার মানে রব হলেন আমার আল্লাহ, তিনি যা আদেশ করেছেন সমস্ত আদেশগুলি মেনে চলে, আর তিনি যা নিষেধ করেছেন সবগুলি বর্জন করে, এই কথার উপরে অটল থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ এবং এর উপর অটল থাকে, আল্লাহ যা আদেশ করেছেন আদেশগুলি মেনে চলে, নিষেধ যা করেছেন নিষেধগুলি বর্জন করে চলে, ফেরেশতারা তার উপর অবতীর্ণ হতে থাকে আর বলতে থাকে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, নিশ্চয় আমরা তোমাদের জন্য বন্ধু, আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা বলছেন কাকে? ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে বলতেছেন, আমরা হলাম তোমাদের বন্ধু, সঙ্গী সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা হয়ে যায় তার বন্ধু কার? যে স্বীকার করে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকে, এই কথার উপর দৃঢ় থাকে, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলে আর যা নিষেধ করেছেন তা বর্জন করে। আল্লাহ পাক বলছেন, নবী আপনি আমার ওই বান্দাদেরকে বলে দিন, ওয়াবশিরু বিল জান্নাহ, আমার এই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, জান্নাতে যাবে ওই বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে রাজি আছি? তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। এরপরে ওই সাহাবী আবার বললেন,
কুলতু ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহ রাসূল, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার ব্যাপারে আপনি কোন জিনিসটি সবচাইতে বেশি ভয় করেন? আমার ব্যাপারে আপনি কোন জিনিসটি বেশি ভয় করেন আমার ব্যাপারে? তখন ফাখাযাল লিসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে ধারণ করলেন, তার জিহ্বা ধরলেন, বললেন ফাখাযাল লিসানি নাফসাহু, রাসূল তার জিহ্বাকে ধরলেন আর বললেন কলা হাজা, এইটাকে আমি বেশি ভয় করি তোমার ব্যাপারে। এই জিহ্বা তোমার জন্য জাহান্নাম, এই জিহ্বা তোমার জন্য জান্নাত। যদি জিহ্বার মাধ্যমে যদি ভালো কথা বলো, ভালো কাজ করে যাও, তাহলে যাইবা কোথায়? জান্নাতে। আর এই জিহ্বার মাধ্যমে যদি হবে জাহান্নাম, যদি জিহ্বাকে তুমি খারাপ পথে পরিচালিত করো, খারাপ কথা বলো, মানুষকে গালিগালাজ করো, আর এই অনুযায়ী যখন তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ চলবে, তখন তুমি যাবে কোথায়? জাহান্নাম। আর একটা হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসে আরো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহি, উকবাতা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজা, আমার মুক্তির উপায় কোনটা? আমি কিসে মুক্তি পাবো? জাহান্নাম থেকে কিসের মাধ্যমে মুক্তি পাবো? ক্বালা, তখন রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানুক, তোমার জিহ্বাকে সংযত রাখো, জিহ্বার মাধ্যমে অন্য কাউকে কষ্ট দিবে না, জিহ্বাকে সংযত রাখো। আর ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার বাড়িতে অবস্থান করো, অবসর সময়ে বাড়িতে থাকো, বাড়িতে স্ত্রীকে সময় দাও, পরিবারকে সময় দাও, সন্তানদের কাজে সময় দাও এবং স্ত্রীর কাজে সহযোগিতা করো, বাড়িতে অবস্থান করো, কোরআন তেলাওয়াত করো, হাদিস অধ্যয়ন করো, পড়ো, ইলম শেখো। আর ওয়াবিকা আলা খতিআতিক, ওয়াবকি আলা খতিআতিক, তোমার মাধ্যমে যে পাপগুলি সংগঠিত হয়েছে, এই পাপগুলির জন্য তুমি ক্রন্দন করো, তাহলেই তুমি মুক্তি পাবে। কয়টা কারণ বলা হলো? 3টি কারণ। মুক্তি পাইতে হলে কয়টা কারণ? 3টি। জিহ্বাকে সংযত রাখতে হবে, বাড়িতে অবস্থান করতে হবে, বাড়িতে অবস্থান করতে হবে, আর যেগুলি পাপ সংগঠিত হয়েছে, এই পাপগুলির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এই 3টি কাজ করবেন, ইনশাআল্লাহ। করতে পারবেন না? ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি এই সাহাবী বর্ণনা করছেন, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসবাহ ইবনে আদম, প্রতিদিন আদম সন্তান যখন সকালে উপনীত হয়, সকাল করে, ঘুম থেকে জেগে ওঠে, আবার সকাল হয়ে যায়, প্রত্যেক দিনেই এই সকাল বেলায়, ফাইনাল আজা কুল্লাহা তাকফুরুল লিসান, তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি বিনতভাবে, বিনয়ের সাথে জিহ্বাকে অনুনয় বিনয় করতে থাকে। ইত্তাকিল্লাহ, আর বলে হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে লক্ষ্য করে বলতে থাকে, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কাকে লক্ষ্য করে বলে? জিহ্বা। জিহ্বাকে লক্ষ্য করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলে, হাত পা, তারপরে কর্ণ নাসিকা চক্ষু যা আছে সব জিহ্বাকে লক্ষ্য করে বলতে থাকে, ইত্তাকিল্লাহ ফিনা, আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে, কেননা আমাদের সাথে তোমার সম্পৃক্ততা, আমাদের সাথে তোমার বা তোমার সাথে আমাদের সম্পৃক্ততা, সুতরাং আল্লাহকে ভয় করো। কারণ হলো ফাইন্নামা নাহনু বিকা, তোমার সাথেই আমাদের সম্পৃক্ততা রয়েছে। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সরল সঠিক সহজ পথে চলো, তাহলে আমরাও সঠিকভাবে থাকবো, সরল সহজ পথে চলবো। আর ওয়াইনি ওয়াজতা
ইওয়াজনা, আর যদি তুমি বক্র হয়ে যাও জিব্বা, তুমি যদি বক্র হয়ে যাও, বাঁকা হয়ে যাও, তাহলে আমরাও বেঁকে বসবো। তুমি যদি বাঁকা হয়ে বসো আর খারাপ কাজ করো, তাহলে তোমার খারাপ কাজ করার কারণে, তোমার খারাপ কাজের হুকুম প্রদান করার কারণে আমরা সেগুলি সংগঠিত করব, আর অমনে আমরা কষ্ট ভোগ করব এবং জাহান্নামে পতিত হয়ে যাব। এই জিহ্বার কাছে প্রত্যেক দিন সকালবেলা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই নিবেদন করতে থাকে। আর আমরা কি করি? কোন চোর, ডাকাত, সন্ত্রাস, চুরি ডাকাতি সন্ত্রাসী করতেই থাকে, সাদাবাজি করতেই থাকে, বোঝে না যে এর প্রতিফলটা কি হবে। আহা, আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক তিনি বলছেন যে এই জিহ্বা তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিনে জিহ্বা, হাত এবং পা, তোমরা যে কর্মগুলি করেছো, যে কাজগুলি করেছো, এই কাজগুলির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের সামনে সাক্ষী দিতে থাকবে। এরপর আল্লাহ পাক তিনি সূরা ইয়াসিনের ভিতরে তিনি বলছেন, বান্দাকে অপরাধী প্রমাণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তিনি বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব, বন্ধ, সেলাই করে দিব, মুখ বন্ধ করে দিব, কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবে। ও তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতগুলি কথা বলতে থাকবে, হাত বলবে আমার দ্বারায় অমুকের মাধ্যমে কি করেছে, অমুককে শাস্তি দিয়েছে, অমুককে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে শাস্তি দিয়েছে আমার মাধ্যমে, আমার অর্থাৎ নিজের বাড়ি থেকে মলমূত্র প্রতিবেশীর ঘরের সামনে নিয়ে ফেলে দিয়ে এসছে। এইরকম শয়তানি করে না? এই হাত দিয়ে যত অন্যায় করবে, সমস্ত অন্যায়ের পক্ষে এই হাত তখন কথা বলবে। আর পা বলবে যে হাত ভাই যা বলেছে সবই সত্য বলেছে, ওই অন্যায়ের কাজে আমাকে নিয়ে গেছিল, আমার মাধ্যমে চলছে, দৌড়াইছে। সেদিন কি হবে অবস্থাটা বলুন তো? মুক্তি পাওয়া যাবে?